আমার এমনি এমনি সাজাইতেছি। মিছা কথা কও কিসের জন্য? হ্যাঁ, এমনি এমনি সাজাইতেছি না, আজকে একজন খাস মানুষের জন্মদিন, এই জন্মদিন উপলক্ষে সাজাইতেছি। ছাগল কার? আমার ওই মাইশের ছাগল এনে বাইন্দা রেখে গেছে। আল্লাহর গজব পড়ব, মাইনসা ছাগল মানে কি মিছা কথা কও? হ্যাঁ, আমরা কি ফকিন্নি নাকি? না আমার জামাই ফকিন্নি, ছাগল কিনা হইছে আমার জন্মদিন উপলক্ষে সবের কাছে কমই জানা। ফারুকের আব্বা, ফারুকের আব্বা, এই ফারুকের আব্বা, কি হইছে? আমার এরকম লাগবো। এগুলো তুমি কি করবা? আমার বার্থডে হইব, কালকে না কইলাম আমার বার্থডে, হ্যাপি বার্থডে। কইব সেটার জন্য তো আমি বাজারঘাট করতে যাচ্ছি। না না, খালি বাজার ঘাট করলে হইব না, এই যে আজাই যে সোনালী রূপালী এগুলো আনতে হইব, আমার জন্য সাজাইতে হইব আমার বার্থডে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর ওই দেখো ছাগল, ওরা ছাগল আনছে, তুমি আমার জন্য গরু নিয়ে আসবা, যাও গরু। তোমার মা যদি খালি গরু আনে তাহলে আমার লেগে একটা উট আনাবা। দেখছো কাণ্ড, কি হিংসুট্টামি। তুমি তুমি দুম্বা নিয়ে আসবা, দুম্বা। পুরা গ্রামের মানুষ জানি খাইতে পারে, 2টা গরু, 2টা উট, 5টা খাসি সব নিয়ে আসো। ফারুকের আব্বা, আমি কিন্তু ওই যে বাঘের গোশত চাই, তারপর হরিণ চাই আমার বার্থডেতে। আরে তোর বাঘের গোস্ত আমি এনে দিয়ে পারবো, বাঘের জোড়ায় ধরলে কোনো অসুবিধা নাই, হরিণ তো তোরাই ধরে পারবে। তোর কাছে মাপ চাই তোমার কাছে। এত সহজ। আয় এদিকে এদিকে। কি দেখাইতেছে এটা? বাবা, আমার বার্থডেতে যে হরিণ আনতে পারেনি এটাই। হ্যাঁ, আসমা, এই কি হইছে? আম্মা, আম্মা কি হইছে? তোমরা এমন করতেছো কেন? আরে কি হইছে? আরে আমারে বলো না, আমি সমাধান করতেছি। কি হইছে? আরে এই দুজনের কি হইছে? বুঝা দুজনের দিনে ধরছে। কি শয়তানে ধরছে? দেখতেছেন না শয়তানে ধরছে? এই মানকুর মা, আরে কি হইছে? এরকম করতেছো কেন? সেটাই তো বলতেছে না আব্বা, তখন তোরা জিজ্ঞেস করতেছে, এরা খালি এমন করতেছে, মনে মনে কি হইছে? আম্মা, এই মানকুর মা কি হইছে? দেখলা না তোমার ফুতুর বউ ঝগড়া করতেছে, থামাইলা কেন? তোমার মা যতক্ষণ দাঁড়া দাঁড়া আমার লগে ঝগড়া করতেছে, কিছু করে না কেন? 1 2 ওলা দুটো মারছে, দুটো মারছে, 1 2 1 2 1 2 1 2 3 4। দেখছো কাণ্ড, আমার ফুতুর গেলে 8টা দিছে, 8টা, 8 দুগুণ জানি কত? এই 8 দুগুণ কত বল না কেন? আর আজকে 16 চলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16টা দিছি, 16টা। 16 16 16 আব্বা এখন তো আমার 32টা। আরে 32 এর প্রশ্ন ছুটি দে। এখন খারাই সব বাবা আছে। এই কই যাও, এই থাপ্পড় খাইয়া যাও। আমি জিততে গেছি, আমি জিততে গেছি। আই আমি পারো। বেশি দিছি, আমি বেশি 32টা থাপ্পড় খাস তো তোমার মা জিততে গেছে। আসো। আমার লগে পারে না, আমার লগে পারে না, কোনো কারণ নাই, কোনো কারণ নাই, আমার পুত্রে পারে নাই দিতে। আব্বা, আপনি কাঁদেন কেন? তুই যে কারণে কান্দিস আমি তো একই কারণে কান্দি। একই কারণে না, আপনি কান্দেন আপনার দোষে, আর আমি আমার দোষে কান্দি না, আমি আপনার দোষেই কান্দি। এটা কি উল্টা পাল্টা কথা কেন? আমি কোন ভুলটা করছি? আপনি কি দোষ করছেন বুঝেন না? না
আপনি আমারে বিয়ে করতে গেছেন কেন? এই মূর্খের বাচ্চা, তোর মারে বিয়ে না করলে তুই দুনিয়া চাইতি কেমনে? ওইটাই তো সমস্যার শুরু। আপনি আমারে যদি বিয়ে না করতেন, আমারও জন্ম হইতো না, আমারও বিয়ে করা লাগতো না, এত অত্যাচারে সহ্য করা লাগতো বিয়ে না। করলে মনে কাকের দেয় একেবারে। আমার বিয়ে করা লাগতো না, বিয়ে করার জন্য একের পাগল হয়ে গেছিলি। সকালে বিকালে দুপুরে নামা খাওয়া বাদ দিয়ে খালি বিয়া করুম। মনে নাই? ভুল তো দুইজনেই করে লাইছি, কারণ দুইজনের এই সমস্যার সমাধান করতে হবে। তোর সমাধানটা কি এটা কবি তো? আপনি আমারে তালাক দেবেন। এই, কি করলি? এত চিল্লানোর কিছু না। আপনি আমারে তালাক দেবেন, আমি আমার বউরে তালাক দেব, সমস্যা শেষ। ঝড় ঝঞ্ঝা জলোচ্ছ্বাস যাই আসুক না কেন, দুনিয়া যদি কেয়ামত হয়ে যায়, আমরা যে সিদ্ধান্ত নিছি এই সিদ্ধান্ত থেকে এক পাও নড়া যাবে না। যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে, ঝোঁকা যাবে না। আরে দেখ রেখা, জুকুম কিসের জন্য? জোকার জন্য কি দুনিয়া তাইছি নাকি? কাল ডাক দেন। তুইও ডাক দে। এ পারুল, আসমা, পারুল, হ্যাঁ আসমা, এই পারুল, আসমা। ফারুকের মা। কি হয়েছে? কি হয়েছে? কি কি হইছে? এই ক, আপনি বলেন। আর তুই কস না। আরে আপনি বলেন না, দেখ রেখা, তুই ক। আপনি বলেন। কে, ডিমা মুরগি আগে, তাহলে বাপ আগে না পোলা আগে? বাপ আগে। তাহলে আপনি বলেন। আরে দেখতেই কি ডিম আর মুরগি নিয়ে আছে। আরে আমার কাজ আছে, আমি গেলাম। আরে যাও যাইবাই তো। একেবারে স্থায়ী ভাবে যাওয়ার বন্দোবস্ত করতেছি, বুঝলা? এই 40 বছর তোমার যন্ত্রণায় আমি একেবারে শেষ হয়ে গেছি গে। আমার এই বয়সে আমার চুল পাকার কথা না, সে চুলটা পর্যন্ত পাকাই ফেলাই দিছি তোমার এই যন্ত্রণা সহ্য করতে করতে। আর কত যন্ত্রণা সহ্য করুম? আর না, আমি সহ্যের বাইরে গেছি গে। তোমার আমি ছেড়ে দেবো, তো তালাক দেবো তোমার। আমিও তোমার লোকে সংসার করবো না। তোমার অত্যাচার সহ্য করতে করতে আমার চুল পেকে গেছে। কই কই চুল পাকছে? কই? পাকে নাই, আব্বার মতো বয়সের আগে আমারও চুল পেকে যাবে। এই জন্য আমি সিদ্ধান্ত নিছি তোমার সাথে আমি সংসার করবো না, তোমার আমি তালাক দেবো। শুধু তালাক না, তালাকের পর আমি আব্বার একটা সুন্দর মহিলা দেখে বিয়ে করাবো, আব্বাও আমাকে একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে করাবে। তারা বউ শাশুড়ি মিলেমিশে থাকবে, তাদের ভিতরে কোনো প্রতিযোগিতা থাকবে না তোমাদের মতো। যদি প্রতিযোগিতা করে তাদেরকে আবার তালাক দিয়ে দেবো, তালাক দিয়ে আবার বিয়ে করবো, বিয়ে করে তো আবার ঝামেলা হবে, আবার তালাক, আবার বিয়া, আবার তালাক, আবার বিয়া, আবার তালাক। বাস, পরের বিয়া পর্যন্ত পরে যাও। তার আগে যে ঘরে একটা বিয়া করে রাখছো, তাও 10 লাখ টাকা দেন মরে, সেই দিন মরে 10 লাখ টাকা দাও। এখন 10 লাখ টাকা দিবেন। ওই 10 লাখ টাকার 1 লাখ টাকা দিয়ে আপা আমার একটা আইফোনের আপডেট ভার্সন কিনে দিবা, বাকি টাকা ব্যাংকে রাখবো, ব্যাংকের ইন্টারেস্ট দিয়ে আমরা দুই ভাই বোন আনন্দ করতে পারবো। তুই ব্যাংক কালারে ফোন দে। আচ্ছা ঠিক দাও দাও টাকা দাও, টাকা দাও, 10 লাখ দাও। আমারও 10 লাখ টাকা দাও। এই তোমার মতো মাজা ভাঙার সঙ্গে আমিও সংসার করব না, আমিও চলে যাবো। দাও। 1 সেকেন্ডও দেরি করো না আপা, তুমি এক